তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটা সকালের 6টা থেকে শুরু করছি। এখন 6টা বাজে। আর কি সুন্দর দেখো, দিকে রৌদ্র উঠেছে। তো আজকের ব্লগটি হচ্ছে, আজকে প্রথমবার আমার হবু বর আমাদের বাড়িতে আসছে। আর মানে এমনি দেখা করতে ঘুরতে আসছে। তো ও কোনোদিনও আসেনি আমাদের বাড়িতে, ওনার মা বাবা এসেছিলো। এমনি আমাদের সাথে দেখা হয়েছে বাইরে, আমরা এমনি দেখা করেছি মার সাথে, ফ্যামিলির সাথে বাইরে দেখা হয়েছে, কিন্তু উনি কখনো আমার ঘরে এসেনি। মা ওরা ওদের বাড়ি গিয়ে দেখা করেছে। তো আজকে প্রথমবার ও আমাদের বাড়িতে আসছে। আর আমি এত খুশি যে কিছু কওয়ার মতন না। তো যাই হোক, এখন তো হয়ে যায় 6টা বাজে, আর ও আসবে হচ্ছে 11:30 12টার দিকে। তো চলো তোমরা ব্লগটি দেখো। এখন বাড়িতে অনেক কাজ বাকি আছে, এখন ঘর ঠর সব পরিষ্কার করা বাকি আছে। আমি সবে ঘুম থেকে উঠেছি, উঠে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো চলো তোমরা ব্লগটি দেখো। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। এরকমই হয়, যখন কোনো অনুষ্ঠান হবে তখনই আমার এই পিম্পলগুলো বের হবে। আজকে আমি এত খুশি, আর এই খুশি হচ্ছে এটা গিফট। তো যাই হোক, তোমরা ব্লগটি দেখো, আমি যাই বাড়ির কাজগুলো করতে। দেখো, আমি মুখে লাগিয়ে নিচ্ছি ফেস মাস্ক। তো এটা হচ্ছে আমি বাড়িরই হোম রেমেডি দিয়ে এটা বানিয়েছি। চালের গুঁড়া আর হলুদ আর একটুখানি কাঁচা দুধ দিয়ে আমি এটা মেখে লাগিয়েছি পুরো মুখের মধ্যে। তো আর একদিকে দেখো বিছনাগুলো তোলা বাকি আছে, আর ওই সাইডের বিছনাগুলো তোলা বাকি আছে। আমি এখন বাইরের কাজগুলো করে নিয়েছি, বাসি বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এটা লাগিয়েছি, এটা 15 মিনিট 10-15 মিনিট লাগবো, তারপর এটা উঠে দিব। তো তার সাথে আমি এখানে বসেছি চা। তো ততক্ষণ চাটাও হয়ে যাবে আর আমার বিছনা তুলাগুলোও হয়ে যাবে। তো চলো এখন ফটাফট এই বিছনাগুলো তুলে নেওয়া যাক। যখনই ভিডিও করব পাশের বাড়ির বৌদি লাগিয়ে দেয় বক্স, সে কারণে আমাকে সম্পূর্ণ সাউন্ডগুলো মিট করতে হয়, যেহেতু কপিরাইট না লেগে যায় সে কারণে। তো যাই হোক, আজকের পুরো রান্নাটা আমিই করবো, যেহেতু বরের পছন্দের রান্না। আর চিকেন আমার বরের খুব পছন্দ, সেটাই রান্না করবো। ওই সব কিছু নিজেরই হাতে। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো। তো এখানে বসিয়েছি আমি মুসুরির ডাল, আর এখানে ভাবছি আমি মাছ। তো কিছু মাছ আমি ভেজে নিয়েছি, আর এটাতে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়া দিয়েছি, দিয়ে এখন মাছগুলোকে ভাজছি। আর এদিকে মা নিয়ে এসেছে চিকেন। তো এটা দেশি চিকেন, তো এটাই রান্না করব। আর এখন ভাত রান্না করা বাকি আছে। এদিকে ভাতের জন্য জল বের করে নিয়েছি। তো মাছ ভাজাটা হয়ে গেলে তখন বানাবো। আর এগুলো সব ছোটো মামি আলু আর পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে কেটে দিয়েছে। আর এখন আদা রসুন ছিলছে বাইরে, তখন মশলা বাটাগুলো বাকি আছে। আর ওদিকে আমার মা ভাবছে কোন কাপড়টা পরবো। আর বাড়ি ঘরটা খুব সুন্দর করে গুছাই দিয়েছি। আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমার মশলা ভাজাটাও হয়ে গেছে। তো এটা একদম কষা কষা করে মাছের কালিয়া করব, সে কারণে তো অল্পই জল দিয়েছি। তো একটুখানি এটা হয়ে গেলে তারপরে এটার মধ্যে মাছগুলো ছাড়বো। আর এদিকে টুনি সবাই মিলে আদা রসুন সব করছে। অর্ধেক মশলা এখানে বাটা, এখানে মশলাটা কম হয়েছে বলে আরও মশলাগুলো ছুলাছুলি করছি এখনও। তো এখানে নিতু আর টুনি বসে পড়েছে। তো এদিকে দেখো আমার বর চলে এসেছে, আর ও এসে আমাকে খুঁজছিল। আর ওর আজকে শরীরটাও খুব খারাপ, জ্বর যেহেতু লেগেছে সে কারণে। তো বাইরে বসেছিল মামার সাথে, আর এদিকে সবাই মিলে মিষ্টি আর যারা মিষ্টি জিনিস নিয়ে এসেছিলো চাঁদ সাথে দিচ্ছে। তো এখানে নিতু রূপা সবাই মিলে নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমি চিকেনটা বসিয়েছি। এখন প্রায় 1:30 বাজে। ও 1:30টার সময় এসেছে, 11টার সময় আসার ওর কথা ছিল, তো 1:30টার সময় এসেছে। আর এখানে মামা, রাকেশ আর ও বসেছে। তো টুনি, নিতু আর রূপা মিলে সবাইকে খাওয়া দিচ্ছে। রাকেশ খেলো না, রাকেশ বলছে ডিউটি যাওয়ার আছে, তো একটাই মিষ্টি নিল। আর এখানে আমরা সবাই বলে গল্প করছিলাম। আর আমি হয়েছি রেডি, কেমন লাগছি কমেন্টে অবশ্যই বলবে। তো সবুজ রঙের কুর্তাটা পরেছি, নতুন কুর্তা নিয়েছিলাম। আর এদিকে আমার চিকেন কষাটা হয়েই গেছে প্রায়। আমি এদিকে চিকেন রান্না করছিলাম, আর বাইরে সবাই মনুয়ার সাথে কথা বলছিল। আর মনুয়া বারবার মেসেজ করছে আমাকে যে কোথায় আছো তুমি, বের হও তুমি। তো আমি বললাম আমি বের হবো, ধৈর্য ধরো। দেখো আমার জানলার পর্দাটাও লাগানো আছে, আর আমি এই ফাঁক দিয়েই ওকে বারবার দেখছিলাম। আর এদিকে দেখো সম্পূর্ণ ছেঁড়া বেড়া। আর তারপরে মাসি এসেছিল, বড় মাসি ওরা।
তো সবাইকে মা পরিচয় করিয়ে দিচ্ছিল যে কে। আর আমি হচ্ছে বাইরে বের হয়ে তারপরে হচ্ছে ভিডিওটা করলাম। আর এদিকে দেখো ও আর গোপাল আর রাকেশ মিলে হচ্ছে বাইরে যাবে এখন, তো একটু বাইরে ঘুরেতে নিয়ে যাচ্ছে। এখানে ছোটো মাসিকে ও প্রণাম করলো, তারপরে দেন আমাকে দেখলো, তারপরে সেই খুশি তারপর মেসেজ করেছি যখন যাবে। এটা হচ্ছে আমাদের বড় মাসি, তোমরা তো তাকেও প্রণাম করলো। আর আমি এখন বাইরে এসেছিলাম, তো সবাই দাঁড়িয়ে ছিল আর বলছিল ভিডিও করছিস, আমি করছিলাম হ্যাঁ। তো এখন মা তাদের সাথে কথা বলছিল, কথা বলে দেখিয়ে দিচ্ছে যে কে কোনটা, এটাই আমার পুরো ফ্যামিলি। আর ওদিকে দেখো রাকেশ দাঁড়িয়ে আছে একে নিয়ে যাওয়ার জন্য। তারপরে হচ্ছে ওরা বসে পড়লো বাইরে যাওয়ার জন্য। তো রাকেশ, গোপাল আর ও হচ্ছে বাইরে ঘুরতে গেল। জিজু কেমন লেগেছে? ভালো, খুব ভালো, প্রচণ্ড ভালো লেগেছে। হ্যান্ডসাম আছে? ভালো আছে। সেই কি নিয়ে আসছে জিজু? এটিএম। জিজু কেমন লাগছে? এ তো বাংলাই বলতে পারে না, হিন্দিতে বল। আচ্ছা লাগতে জিজু কেমন লাগছে? হ্যান্ডসাম, সে হ্যান্ডসাম লাগতেছিল। এখন যদি আচ্ছা লাগতে হবে, সে হ্যান্ডসাম লাগতেছিল, সেই ভালো। বলাই যায় না। এখন যেগুলো ফেলাইছি সেগুলো আমি রেডি হয়ে গেছি। আর ওদিকে রূপা কাটছে স্যালাড, এদিকে ঋতু বসে আছে, আর এদিকে দুই বান্দর খেলছে। কিরে টোকো, মেশো কেমন লাগছে? ভালো। আর বাইরে সবাই গল্প করছে, আর এখন ঘড়িতে 3টা বাজে, দেখতেই পারছো 3টা বাজছে। তো চলো, এখন তো ওরা ঘুরতে গেছে গোপাল আর রাকেশের সাথে, আর কখন এখন আসবে ওরা, আসলে খাওয়া দাওয়া হবে, কথাবার্তা হবে। তো কেমন লাগছি আর কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই বলো। চলো তোমরা ভিডিওটি দেখো, আর এখন আমি যাই কাজগুলো করতে। এদিকে খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি হয়ে গেছে, আর ও হচ্ছে বাইরে বসে আছে খাওয়া দাওয়ার জন্য। তো রাকেশ আর ও বসেছিল, দেখতেই পাচ্ছ। তারপরে আমাকে রাকেশ ডাক দিল যে খাওয়াটা অনেক টেস্টি হয়েছে, যা বানিয়েছি খুব বলে টেস্টি হয়েছিল। আর আমার বর দেখো, ওর জ্বর লেগেছে, তো জ্বর যখনই লাগে না ও স্যুপ খায়। তো তখন তো আমাকে বলেনি, আর লজ্জা পাচ্ছিল, তো আমাকে বলেনি। তো আমি তো ডালটা গরম গরম ছিল, তো সেটাই ও খাচ্ছিল, দেখতেই পারছো তোমরা। আর এখানে রাকেশ আর ও বসেই হচ্ছে খাওয়াটা খাচ্ছে, আর গোপাল হচ্ছে বাজারে গেল একটুখানি, তো সেখানে রাকেশ সেখানে বলছে যে রান্না কিন্তু সেই টেস্টি হয়েছে। বললাম যাই হোক, কিছু দরকারকে, তোর বর তো আর খেতে পাচ্ছে না, কারণ জ্বর হয়েছে বলে ওর মুখে টেস্টটা লাগছে না, মানে খেতে পাচ্ছিল না। তাও আমার জন্য খেলো। খাওয়া দাওয়া করে ওঠার পর আমি ওকে হাত ধোয়ার জন্য জলটা দিলাম। এখানে হাত ধুচ্ছিলাম, আর রূপা পিছন দিকে চুপচাপ ভিডিওটা করছিল। তারপরে আমাকে বললো একটু গরম জল করে দেওয়ার জন্য। তা আমি এখানে ওর জন্য একটু গরম জল করে দিচ্ছি যে ওষুধটা খাবে। আর এখানে সবাই বসে হাসাহাসি করছিল, আর ও হচ্ছে ঘরের ভিতরে বসে আছে। তো ওর খুবই জ্বরের জন্য চোখ টোক পুরো জ্বলছিল একদম, আর পুরো জ্বরটা উঠে পড়েছিল বলে পরে মা ওষুধ দিল, যে ওষুধটা দিয়ে দে। তো ওষুধটা খেয়েছে, তো বললো একটু গরম জল দিতে, যেহেতু গলা ব্যথা করছে। তো আমি এখানে ওকে গরম জল দিচ্ছিলাম। আর এই ভিডিওগুলো সব রূপা চুপচাপ করেছিল। তারপরে আমি ওকে বললাম ভিডিওগুলো তো ভালোই এসেছে, তো আমাকে বললো দেখ এইগুলো ভিডিও করেছিলাম আমি। তো যাই হোক, এখানে ও জলটা খেয়ে একটুখানি রেস্ট করলো, তারপরে তো বাড়ি চলে যাবে। তার আগে হচ্ছে মায়ের সাথে একটু কথা বললো। তো আমাদের বিয়ের ব্যাপারেই কথা বলছিল যে কবে হবে আর ডেট দিন কবে ধরতে হবে, সেগুলোই ডিসকাস করছিল। তো এখানে সবাই মিলেমিশে কথা বলছিল যে কিভাবে কি করলে ভালো হয়, বেটার হয়, তো সেগুলোই করছিল। তো আর এখানে ও চলেও যাবে যেহেতু ভুটানে, সে কারণে আগেই কথাবার্তাগুলো বলে নিচ্ছে। আর তারপরে দেন ওরা কথা বলছিল, আর আমি এখানে বসে পড়েছি লাঞ্চ করার জন্য। এখন ঘড়িতে 4টা বাজে, তখন আমি লাঞ্চ করতে বসেছি। আর এখানে দেখো গোপাল খাবার দিচ্ছে। আর তোমরা ওর হাঁড়িটা দেখে তোমরা ভয় পেয়ে যেন, ওকে বলেছিলাম গামলাতে করে নিয়ে এসে, ও পুরো হাঁড়িটাই নিয়ে আসছে, যেন আমরা কত বড় রাক্ষস। দেন তারপরে আমার বর চলে যাওয়ার পর এখানে আমরা সবাই বসে গল্প করছিলাম যে কি কি হয়েছে, সেই ডিসকাশনসগুলো আমরা করছিলাম যে কতটা মজা করলাম কতটা না। তো এখানে সবাই বসে হাসাহাসি করছিল, আর আমি একদম মুখ টুক ধুয়ে একদম, আর ঠান্ডা লাগছিল আমাকে খুব। তো আমি এখানে বসে পড়েছি আর বিছানাতে। আর এখন তো ঘড়িতে হচ্ছে প্রায় 6:30 বাজে। আর এখানে দেখো মুখ চোখের অবস্থা খারাপ হয়েছে। আর এখানে সবাই বসে বসে খুব অনেক মস্তি করছিলাম আর কথা বলছিলাম। আর ও বর আমার যে মিষ্টিগুলো নিয়ে এসেছিলো সে নিতু সবাইকে খাওয়াচ্ছিল। দেন তারপরে আমরা এখানে সবাই মিলে রাত্রে ডিনারটা করলাম।
তো মেশো ওরাও ছিল, তো রাত্রের ডিনারটা সবাই মিলে একসাথেই করলাম। দেন তারপরে এখানে আমরা সবাই হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। তো দেখো তোমরা, এখানে যখনই রাকেশের কথা হচ্ছিল, মানে আমার বরের কথা হচ্ছিল, তো রাকেশ খুব মানে রাকেশের উপর খেপে যাচ্ছিল, না তোমরা শুনতে পারবে। সেই পছন্দ আছে, মানে রাকেশের থেকেও ভালো আছে না? না না বাম পড়বা রাখো সে হ্যান্ডসাম বা আরে হাত রিস্টটা পাতলা ছিল না, যে একটা ঘড়ি পড়ছিল কালো রঙের, বাম্পার মারিয়ে দিয়েছিল। এই যে R1 5 নিছে না, এই ভাই এই কোন ওরে আমি সুন্দর, কেউ সুন্দর না, আমি সুন্দর। তো তোমরা শুনতেই পারলে কতটা মজা ফুর্তি করছিল। আর যখনই হচ্ছে মনুয়ার কথা উঠছিল, রাকেশের উপর চেতে যাচ্ছিল, আর মা বলছিল না না এরকম না, তুমিই আমার বেস্ট জামাই। তো যাই হোক, কিন্তু আসলে এরকম না, ওরাও হচ্ছে ইয়ার্কি ঠাট্টাই করছিল। আমার আর বরে যখন বিয়ের কথা চলছিল, তখন সবথেকে বেশি হেল্প হচ্ছে রাকেশই করেছিল, রাকেশ আর রূপাই করেছিল সবাইকে মানানো, বলা কথা আর A to Z। তো রাকেশ খুব খুশি ছিল আজকের দিনটাতে, আরও খুব নাচছিল, এনজয় করছিল। আর অনেকক্ষণ আমরা ডিসকাশনস করেছি, রাত্রে 1টা বাজে প্রায়, আমরা এখনও কথাবার্তাই বলছিলাম। এখানে সবাই বিহারিতেই কথা বলছিল, তোমরা হয়তো শুনতে পেরেছো কথাটাই। তো আমরা যেহেতু বিহারি, আর বাড়িতে সবসময় হচ্ছে বিহারি কথাটাই, বেশিরভাগই হচ্ছে বাংলায় কথা বলি, তো খুব কমপক্ষে আমরা বিহারি কথাটাই বলি। যখন একসাথে যখন সবাই জুটি, তখন বিহারিতেই আমাদের কথাবার্তাটা হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই বলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আমার বরকে তোমাদের কেমন লেগেছে। তো ওকে টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।